সায়ন ভাই কি নতুন গাড়ি কিনছে নাকি? আরে না, সেদিন তো আমাকে আরেকটা গাড়ি দিয়ে নামাই দিল। এটা কার কে জানে, চল তো দেখি। ভাই গাড়ি কিনলেন নাকি? কিনছি, জাফরিনের জন্য কিনছি। ক্লাসে আইতে যেতে সমস্যা হয়ে যায়, এখান থেকে ড্রাইভারও রেখে দিচ্ছি। সকালবেলা ক্লাসে নিয়ে যাবো, আবার নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। গাড়ি চেঞ্জ করলা বললাও না। চেঞ্জ করি নাই, নতুন কিনছি তোমার জন্য। আহো, ওই এসি চালু কর। এই জাফরিন, এদিকে আয় তো। কে এটা? আমার এলাকার বড় ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমি ছোট একটা কাম আছে, শেষ করে তোমারে ফোন দিতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি রে, ছেলেটা কি? আমার এক সিনিয়র ফ্রেন্ড। তোর সিনিয়র ফ্রেন্ড? এই ছেলেটার নাম সায়েম না? আপনি কি চিনেন নাকি? আরে চিনি মানে ভালো মতো চিনি, আমার কলেজেই পড়তো, আমার 2 ব্যাচ জুনিয়র ছিল। আপনার কলেজ মানে? আরে হ্যাঁ, আমার 2 ব্যাচ জুনিয়র ছিল। লেখাপড়া একদম ঘোড়ার আন্ডা, টাইনা টুইনা পাস করতো। আর ওই পলিটিক্সের সাথে জড়িত ছিল। পলিটিক্সের ঝামেলাই আমাদের কলেজ থেকে ওরা টিসি দিয়ে বাইর করে দিয়েছে। পরে শুনছি কই যায় জানি পড়ছে, অনার্সটা তো মনে হয় পাস করে। কি বলেন? আমাকে তো বলছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছে, কেমিক্যালের বিজনেস করে। ঢাকা ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি অফ জিঞ্জিরা। তোর যদি সার্টিফিকেটও দেখায় তুই কিন্তু বিশ্বাস করবি, ওই সার্টিফিকেটটা আমি কনফার্ম নীলক্ষেত থেকে জাল বানাইছি। ও একটা ফালতু বলা। আর কি কেমিক্যালের ব্যবসা করে না? আর কেমিক্যালের ব্যবসা ওর কাজিন। ওই দোকানে বসে আড্ডা দেয়, বাপের টাকা উড়ায়। ওর কাজিন তোরে বিন্দু মাত্র বিশ্বাস করে না, ব্যবসার কোনো কিছুতে হাত দিতে দেয়। ওই ছেলেটার দিকে বেশি ইনভলভ হয়েছে। নিজের লেখাপড়া কর ঠিকঠাক মতো, এইসব ফালতু পোলামেন্টে একদম পাত্তা দিবি। ভুল হয়ে গেছে গা, যা কিছু করছি সব কিছু ভালোবাসার জন্য। মাফ করে দাও না আমাকে। কথা কয় তুমি পুরাটাই তো একটা মিথ্যা মিথ্যা কথা বলে আমার সাথে পরিচয় হয়েছে। তুমি আমাকে বলছো তুমি ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা আমার কি যায় আসে? তুমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট নাকি ঢাকা কলেজের স্টুডেন্ট নাকি অন্য কোনো পাড়ার স্টুডেন্ট? বিশেষ করে আমি ভাবছি কি যে আমি যদি সত্যি কথাগুলো কয়ে দিই, যদি আমার আসল কলেজের কথা তোমার কই, তাহলে মনে হয় তুমি চলে যাবে, আমার পাত্তা দিবা না। আমার কলেজের কথাটা মিথ্যা, ব্যবসার কথা মিথ্যা, আমি বেকার। আমার ভালোবাসার কথা কিন্তু মিথ্যা না। আমার জমি জমা আছে, আমি তো ওগুলো ব্যবসা একটা দিলাম। কেমিক্যালের ব্যবসার কথা বলছি না, কেমিক্যালের ব্যবসা আমি দিলাম, সমস্যা নেই তো। তুমি আমাকে নিজে বলছো তোমার কেমিক্যালের বিজনেস আছে, বাট তুমি তোমার কাজিনের কেমিক্যালের বিজনেসে গিয়ে বসো। আর সেদিন তোমার ভাইকে থেকে পালাই লাগালে তোমার সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে সেই ভয়ে। Listen, আমি না তোমাকে জীবনে কোনোদিন বিশ্বাস করতে পারবো না, জীবনেও না। পা দুটো থেকে তোমার, আমি তো যাওয়ার কথা কই না, তুমি আমার কাছে যাওয়ার কথা কই না। আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না আপনি টিচার অর লেকচারার। এখন পর্যন্ত সিনিয়র লেকচারার, একটু চেষ্টা করলে বোধহয় আগামী কয়েক বছরের মধ্যে প্রফেসর হয়ে যাবে। তার মানে কি আমি ফিউচার প্রফেসরের সাথে কথা বলছি? আচ্ছা, প্রফেসর মানে কি মোটা ফ্রেমের কালো চশমা পরা বয়স্ক লোক? না, ঠিক তা না। তাহলে কি? আই মিন ইউ আর টু ইয়াং টু বি আ প্রফেসর। আচ্ছা আপনি কি সিঙ্গেল, আই মিন ব্যাচেলর? আই গেস আই এম টু ইয়াং টু বি ম্যারিড অলসো। তাহলে তো নিশ্চয়ই 2-3টা প্রেম করো। নো 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 ওয়ে, সারাক্ষণ স্টুডেন্টের মধ্যে থাকতে হয়, প্রচন্ড ব্যস্ত থাকি। ঠিক আছে, রাত হয়েছে, আজকে তাহলে আসি। আবার দেখা হবে। শিওর, দেখা হবে। ইউ নেভার নো, আজকে যেরকম দেখা হয়ে গেল কখনো না কখনো কোথাও না কোথাও দেখা হয়ে যেতেও পারে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, নাম্বারটা পেতে পারি? শিওর, টাইম। মাঝে মধ্যে আমি কি আপনাকে ফোন করতে পারি? নাম্বার যেহেতু এক্সচেঞ্জ করা হয়েছে, কথা নিশ্চয়ই হবে। আইফোনের তো নতুন মডেল বাইরে গেছে, বুঝছো? তোমারটা কাম করি, পাল্টায় নতুনটা দিয়ে দেখি কও। এই ফোনটা নিছি মাত্র 6 মাস হয়েছে, এখনো নতুনই আছে, লাগবে না। কালকে একটু দেখা করুন যাবো। না, কালকে তো দেখা করতে পারবো না, ক্লাস আছে, ইম্পর্টেন্ট ক্লাস। দেখতে খারাপ লাগতেছে, বুঝছো? দেখবার মন চাইতেছে একবার। তোমার ফোনে তো আমার অনেক ছবি আছে, ওখান থেকে দেখে নাও। আচ্ছা, গুলশানে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে, যাবো নাকি? টাইম পোক করতেছো কেন? বললাম না কালকে দেখা করতে পারবো না, আরেকদিন যাবো না। ঘুম আসছে, পরে কথা বলবো। হ্যালো, তো প্রফেসর সাহেব কেমন আছেন? এই তো যেমন থাকি। ডিস্টার্ব করলাম নাকি? না না, একদমই না, আমি তো সজাগই ছিলাম। অনেক রাত অব্দি জাগার অভ্যাস আছে নিশ্চয়ই? হ্যাঁ, মানে একটু তো অভ্যাস আছে, তবে আবার বেশি রাত আমি জাগতে পারি না, কারণ আমার সকাল 9টায় ক্লাস থাকে। তো আপনি কি ঢাকার বাইরেই থাকেন নাকি আসা যাওয়ার মধ্যে থাকেন? সপ্তাহে 2 দিন ঢাকায় থাকি, বাকি 5 দিন ময়মনসিংহ। তবে এখন ব্রেক চলছে, প্রায় মাসখানেকের মতো লম্বা ছুটি আছে এখন। তো প্ল্যান কি? না আর কি, ওই পুরোনো ফ্রেন্ডদের সাথে একটু হ্যাং আউট করবো আর কি। হ্যাং আউট কি শুধু পুরান ফ্রেন্ডসদের সাথেই হবে? নতুন ফ্রেন্ডদের সাথে কি দেখা হবে না? মানে যদি আপনার সময় হয়। যাওয়া তো যায়, কিন্তু কোথায় দেখা করা যায় বলুন তো?